আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী এসে ডাক দিয়ে বলছে, বাবা আবু বকর, শুধু এতটুকু কথা? বাবা আবু বকর বলতে দেরি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেরি করে না। আর এমন একটা মজলিস সেখানে আয়োজন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, তাবারুকের ব্যবস্থা, কিন্তু সময় মতো মানুষ মজলিসে আসতে চায় না। আজ আমরা কেমন মানুষ হয়েছি রে ভাই, একটু ভাবলে আমরা বুঝতে পারবো তাদের জীবনটা কি ছিল। মক্কা মুআজ্জামায় গিয়ে দেখবেন যে টাওয়ার ক্লক, যে ঘড়িটা দাঁড়িয়ে আছে, যে বিল্ডিংটার উপরে, যে বিল্ডিংয়ের উপরে ক্লক টাওয়ারটা দাঁড়িয়ে আছে, ওই ক্লক টাওয়ারের যতটা এরিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা 30 বিঘা জমিন ওই মক্কা মুআজ্জামায় দান করেছে। তার জায়গার উপরে বিল্ডিং, সেই বিল্ডিং এর উপরে ক্লক টাওয়ার। আমার ভাইরা, যে ক্লক টাওয়ারে যে চন্দ্রটা দেখতে পাওয়া যায়, ওই চন্দ্রের ভিতরে 3টা রুম আছে। আমরা দূর থেকে মনে করি এটা চাঁদ, বানানো হয়েছে চাঁদের মতো, কিন্তু ওই চাঁদটা এমন একটা সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা, ওর ভেতরে 3টা বিল্ডিং, মানুষ বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ওই ক্লক টাওয়ারের নিচে দাঁড়িয়ে দেখতে গেলে দেখতে পাবেন না। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়ে 2 বন্ধু একসঙ্গে বেরিয়ে গেল। হিজরতের পথে যেতে যেতে গারে সোর বলে যে পাহাড়টা, সকাল হয়ে আসছেন, তার ভিতরে লুকিয়ে গেলেন কাফেররা। তারা খুঁজতে খুঁজতে একদম গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, একটু নিচু যদি হয় তাহলে আমাদের দেখে ফেলবে হুজুর। আমি আবু বকর আমার জানের পরোয়া করি না, আমার বেবি বাচ্চাকে পরোয়া করি না ইয়া রাসূলুল্লাহ। আমার মতো আবু বকর হাজারো হাজারো পৃথিবীর জমিনে জন্ম হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছে নবী আর দুনিয়াতে আসবে না, খাতামান নবীন, শেষ নবী, আখিরি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কোনো ক্ষতি হয়ে যাবে, আমি আবু বকর সেটা সহ্য করতে পারবো না। হুজুর আমার জীবন দিতে রাজি, কিন্তু আমার জীবনের বিনিময়ে আমার মনের ইচ্ছা আমার দয়ার নবী দুনিয়ায় বেঁচে থাক। তারা জান দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে তারা আল্লাহকে রাজি করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আল্লাহর হাবিব বলছেন, ও বাবা আবু বকর, চিন্তা করো না, লা তাহজান। এই গুহার ভিতরে আমরা 2 বন্ধু না, স্বয়ং আরশের মালিক আমাদের সাথে আছে। এবার বন্ধু সাহায্য কেমন আসে দেখেন। গুহার ভিতরে আবু বকর সিদ্দিক আছেন, আল্লাহর হাবিব গারে সোর বলে যে পাহাড়টা এত কালো, তার ভিতরে 2 বন্ধু, মুখটা ওপেন খোলা, শুধু একটু এরকম নিচু হলে আল্লাহ রসুলকে দেখা যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাবে। আল্লাহ তাআলা হাবিব বলেছেন, বন্ধুরে চিন্তা করো না, এই গুহার ভেতরে আমরা 2জন নয়, স্বয়ং আরশের মালিক আমাদের সাথে আছে। তার পরিচয়টা দেখিয়ে দিলেন। সাথে সাথে কবুতরকে আল্লাহ অর্ডার করলেন, যাও যাও ওই গারে সুরের মুখে গিয়ে তুমি ডিম পেড়ে বাচ্চা ফোটাও। মাকড়সাকে অর্ডার করে দিল, যাও যাও তুমিও গিয়ে বিরাট জাল তৈরি করে মাঝখানে বসে থাকো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা যখন দেখে
কেউ বলছে গুহার ভিতরে, কেউ বলছে না এদিকে চলে গেছেন। অবশেষে একজন বলে না না, এই গুহার ভিতরে ঢুকতে পারে না, যদি ঢুকতো তাহলে এই মাকড়সার জাল কখনো অক্ষত থাকে না, ছিনিয়ে যাওয়ার কথা, কবুতর উড়ে চলে যাওয়ার কথা, কিন্তু কবুতর বসে আছে ডিম নিয়ে, এর মধ্যে আল্লাহর নবী নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হেফাজত করে কে? ভরসা আল্লাহর উপরে করলে সেই আল্লাহ বান্দাকে এভাবে গাইড করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরাম, কয়েক মাস লেগে গেল মদিনায় পৌঁছাতে। বিরাট বড় বড় পাহাড়, আপনি খালি পায়ে উঠতে পারবেন না, এলোমেলো পাহাড়, তার উপরে জুতো পায়ে দিয়ে গেলেও তারপরেও সমস্যা। আমার ভাইয়েরা এমনি করে পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে কয়েকদিন রাস্তা হাঁটলেন। হাঁটার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, পেটে বড় ক্ষুধা। বরকতের নবী কাকে বলা হয় আমার ভাইরা? বরকত কাকে বলে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর খুব খিদা পেয়েছে, আর চলতে পারি না। আল্লাহর হাবিব দয়ার নবী বলেন, বাবা আবু বকর, দেখো না কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় কিনা। মরুভূমি, মক্কা থেকে মদিনার পথে রওনা দিলে এখন তো কিছু কিছু দোকানপাট হয়েছে, ওই জামানায় কোনো দোকানপাট ঘর বাড়ি কিছুই ছিল না, মাঝে মাঝে খেজুরের বাগান দেখা যায়। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা আবু বকর সিদ্দিককে বললেন, বাবা দেখো ঘর বাড়ি দেখা যায় কিনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক ওদিকে দেখলেন, কোনো ঘর বাড়ি নাই। বরকত কাকে বলা হয়? বরকতের নবী ডাক দিয়ে বলছে, বাবা আবু বকর আমার কাছে এসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যেই না চলে গেল, আল্লাহর নবী দস্ত মুবারক এই নুরানি হাত আবু বকর সিদ্দিকের চোখের সামনে ধরলেন। ধরার পর হাতটা সরিয়ে নিয়ে বলছে, বাবা আবু বকর দেখো তো কোনো ঘর বাড়ি দেখা যায় কি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা যেই খুলেছে, দেখে একটা বিরাট বড় বাড়ি দেখা যায়। বরকত কোথায় দেখেছেন? 1000 সাহাবী ওযু করবে, 1 লোটা পানি হবে? কথা বলেন না কেন? 1 লোটা পানি 1000 সাহাবী। আল্লাহ রসুল বলছে, বাবা আমি রাসূলুল্লাহ বরকতকে দোয়া করে দিলাম, তোরা ওযু করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 সাহাবী পরিপূর্ণভাবে ওযু করলেন, লোটার পানি লোটাই রয়ে গেল, 1 ইঞ্চি কমলো না। বরকত কাকে বলে? কোথায় বরকত? আজকে সেই নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, সেই নবীর সুন্নতগুলোকে জবাই করছি ধরে ধরে, সেই নবীর জীবনই মানতে চাই না, সে নবী যেগুলো নিষেধ করেছে আমরা ছাড়তে চাই না, যেগুলো করতে বলেছে সেগুলো আমরা করি না, যার কারণে আজকে আমাদের উপরে বিপদ মুসিবত দিনের পর দিন ঘনিয়ে আসছে। আবার ভাইয়েরা, বাড়ি তো দেখা গেল। আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা দেখো না, দেখো ওই বাড়ির মধ্যে কি আছে দেখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, দরজার ফাঁক দিয়ে দেখেন বাড়ির ভিতরে একটি বারান্দায় তক্তপোষ পাতা আছে, তার উপরে একটা মহিলা বসে আছে, আর ওই তক্তপোষের নিচে একটা ছাগলের বাচ্চা, এখনো ভালো করে ব্যালেন্স নিয়ে দাঁড়াতে পারে না, এরকম একটা বাচ্চা তার তলায় শুয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসবেন, দরজার পাশের দেয়ালে নজর পড়ে গেল, ওই নজর করে দেখেন এটা তো কোনো মুসলমানের বাড়ি নয়, এটা একটা ইহুদির বাড়ি। অতএব আবু বকরের জান চলে যাবে খাওয়ার বিনিময়। আবু বকর খাবার খাবে না, কিন্তু ইহুদির মাল গ্রহণ করবে না। আজকে ইহুদিদের পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। অনেক পণ্য ইহুদিদের চলছে, আমার ফিলিস্তিনবাসী ভাইদের মেরে মেরে শেষ করে দিল, মা বোনদেরকে নিয়ে ইজ্জত নিয়ে খেলা করে,
ছোট ছোট মাসুম বাচ্চা কি অবস্থায় রাত দিন কাটাচ্ছে। আমরা ঈদ যাপন করছি, খুশি মানাচ্ছি, আমাদের বাড়িতে খাবারের কোনো অভাব নাই। আজকে ফিলিস্তিনে কি অবস্থা, গাজাবাসীদের কি অবস্থা। আজ ওই ফিলিস্তিনিদের, আজকে ইহুদিদের পণ্য যেগুলো মার্কেটে আছে, ওগুলো আমরা মুসলমান যদি ওগুলো গ্রহণ করি, ওগুলো হারাম বলা হয়েছে, ওই পণ্য ব্যবহার করা যাবে না। কিন্তু আজকে দেখুন মুসলমানের দোকানগুলোয় গিয়ে স্প্রাইট, থামস আপ, কোকাকোলা সব তার দোকানে আছে, বর্জন করতে পারেনি। লাইফ বয় সাবান, ফেস ওয়াশ মেয়েরা ব্যবহার করে, হাজারো আইটেম। বাচ্চারা যে কুরকুরেগুলো খায়, এরকম করে ডাব সাবান, বিভিন্ন কোয়ালিটির মাল, অত তো মনে রাখা সম্ভব নয়। এগুলো আপনারা একটু ইন্টারনেট সার্চ করে দেখে নেবেন। ওই মালগুলো ইমিডিয়েটলি ওগুলোকে বর্জন করুন, ওই মালগুলো কিনবেন না। কেন না, আমরা ওই মালগুলো কিনে তারা উৎপন্ন করে দেশে চলে গিয়ে আর পিস্তল বন্দুক নিয়ে বোমা মেরে আমার জাত ভাইকে, আমার কওমকে শেষ করে দিচ্ছে। আমরা তাদের সাহায্য করব? আপনারা বলেন, করবেন সাহায্য? আমার ভাই জানেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদির বাড়ির মাল আমি ভক্ষণ করব না। আল্লাহ রসুলের সামনে চলে গেল। আল্লাহর হাবিব বলে, বাবা আবু বকর কি খবর? আবু বকর বলছে, হুজুর খাবারের দরকার নাই। কেন বাবা, কি দরকার, কি সমস্যা হলো বলো? বলছে, হুজুর খাবার খাওয়ার দরকার নাই। আল্লাহর নবী বলছে, বাবা আবু বকর সমস্যাটা তো একবার বলো। বলছে, হুজুর ওই যে বাড়িটা দেখা যায় ওটা ইহুদির বাড়ি, অর্থাৎ ইহুদির মাল গ্রহণ করব না। আল্লাহর নবী বলছে, বাবা বাড়িটা ইহুদির তো সমস্যা নাই, ওই বাড়ি যে মহিলা বসে থাকতে দেখেছো, ওই মহিলাকে গিয়ে বলো ছাগল তো আল্লাহ দিয়েছে, ওটা আল্লাহর নিয়ামত, ওই ছোট ছাগল ছানাটাকে দিতে বলো, আমরা একটু দুধ পান করে আবার ফিরিয়ে দেব। বাচ্চা এখনো দাঁড়াতে পারে না, ও দুধ দেবে? এই কথা শুনছেন তো নাকি? বাচ্চা এখনো ব্যালেন্স নিয়ে দাঁড়াতে পারে না, কি বরকতের নবী আল্লাহ তাআলা। এই জন্য তো কোরআনে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাম পৃথিবীর জন্য রহমত করে আমার রসুলকে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যুবক জওয়ানেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে গিয়ে ডাক দিয়ে বলছে, মা তোমাদের ওই ছোট ছাগলের বাচ্চাটা একটু দেবে নাকি? বলছে, কে তুমি? আমার বাচ্চা নিয়ে পালিয়ে যাবে। বলছে, আমরা পালিয়ে যাব না, কথা দিচ্ছি। বিশ্বনবী, দয়ার নবী চেয়েছে একটু দুধ পান করে তোমার বাচ্চা তোমায় ফেরত দেবে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, মহিলা বলছে, পাগল তো কত রকমের দেখেছি রে বাবা, কিন্তু এরকম পাগল তো দুনিয়ায় দেখি নাই। বলুন নাউজুবিল্লাহ। অবশেষে মহিলা বলছে, বাবা তোমার নাম কি? আবু বকর। ঠিক আছে, ছাগল বাচ্চাটা তোমায় দিচ্ছি, তবে ইতিহাসটা কি হয় আজকে আমি একটু দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঘটে আজকে দেখব। আল্লাহর হাবিব দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, যেন পূর্ণিমার চাঁদ যেন নবীর দেহ থেকে ঝরে ঝরে পড়ে। আমার ভাইয়েরা, রাতের অন্ধকারে পূর্ণিমার চাঁদটা যেমন দেখা যায়, তারও থেকে হাজারো লাখো গুণ জ্যোতি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে আছে। এই জন্য করে তামাম পৃথিবীর মানুষের ছায়া আছে, বিল্ডিং বালাখানার ছায়া আছে, কিন্তু আমার নবী রাসূলুল্লাহর কোনো ছায়া নাই। সারা পৃথিবীতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যারা আলো দেয়, সব আলো আমার নবী মুহাম্মাদের থেকে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।